আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত এমপি তামিম সরকার। সুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। সুভার বুক ফাটছে, কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সব কিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। সুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলারা এবং তামিমের মা তার পাশে বসে। তাকে কাঁদতে বলে, না কাঁদলে দম ফেটে মারা যাবে সে বলে তাকে বোঝায়। সকলে তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু সুভা ভ্রুকুচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কাঁদছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? হয়তো একেই বলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে সুভা, মাকে আর দেখতে পারবি না তুই। বাবার কথাগুলো সুভার কান অব্দি গেল ঠুকুই, কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকলো না। হতভম্বের মতো বসেই রইল। তামিম এসে সুভার পাশে বসে, তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কোনো পরিবর্তন নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যের 3টি টিমও চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটি পোস্টমর্টমে নিতে হবে। নিয়ে যান। না। পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে, সুভার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সবসময় বলতো কখনো সে মারা গেলে এসব যেন না হয়। প্লিজ আপনারা চলে যান। সুভা, চলে যেতে বল ওদের। সুভা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে সুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সুভার পাশেই ছিল। সুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটু টু শব্দও বের হয় না সুভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও সুভাকে কিছু খাওয়াতে পারেন না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সুভা। রাত 1:30। সুভার মায়ের জানাজা শেষে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় সুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর সুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই সুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা সুভার রুমে চলে যায়। আয়েশা বেগমও উপস্থিত ছিল। তামিম আসাতে আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম সুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতেই সুভা বসা থেকে উঠে দাঁড়ায়। সুভা, ঠাস করে তামিমের গাল বরাবর একটি থাপ্পড় লাগিয়ে দেয় সুভা। খুনি? আমার মায়ের খুনি? সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না সুভাকে। আপনার জন্য আমি আমার মা হারিয়েছি তামিম। সুভা খাটে বসে, খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম সুভার পায়ের নিচে গিয়ে বসলো। সুভার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখছিলাম, নাম ছিল অ্যানিমেল। ভালাই পরকিয়া কইরা বউয়ের পা ধইরা মাপ চায়। ওর 100টা খুন ওর বউ মাফ করে, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই সুভা, তোকে 2টা গুলিই মারছি। এটার জন্য কি ক্ষমা করবি না? সুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকেই মেরে ফেললেন। আমি মারি নাই তোর মাকে সুভা, আমাকে গুলি খেতে দেখেই তো মা হার্ট অ্যাটাক করলো। তুই যদি সিরিয়ালে নায়িকাদের মতো চুপচাপ নাই থাইকা বলে দিতি বিয়ে হয় নাই, তাহলে আর এত কিছু হতো না সুভা। সুভা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থ্রেট দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থ্রেট দিয়ে বিয়ে সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মে করবেন, আর আমাকেই বলছেন মুখ খুলতে? আপনারা কি মানুষ? জানোয়ারের থেকেও আপনারা খারাপ। সুভা 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে আমি পাগল হয়ে যাই, আপনি প্লিজ চলে যান তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণেই আবার সুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোরে ছুঁইয়া কসম কাটলাম সুভা, তোর গায়ে আর একটা ফুলের টোকাও দিব না, কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দেব না।
তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুভাদের বাড়ি থেকে। বের হতেই সুভার বাবার সম্মুখীন হয়। পরক্ষণেই তার নজর পড়ে সুভার বাবার শার্টের কলারে। আপনার শার্টে রক্তের দাগ কিসের? সুভার মায়ের। জ্ঞান ফেরার পর চিৎকার দেয়, তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করার আগেই সুভার বাবা আবারও কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুভা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনো যাননি? সুভার কথায় পেছনে ফিরে তাকায় তামিম। যাইতাছি, যেতিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। দুই বাপ বেটি কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সুভা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা, সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে, হাসপাতালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই আর একদিকে তার মা, একই দিনে যেন পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকেই অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে চর খাই আইছি। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গিলে। যেই তামিম সরকারের ভয় বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, সেই তামিম সরকার শেষমেশ এক রত্তি মেয়ের হাতে চর খেল। তাকে এখনই উড়াই দিতাছি ভাই। কি উড়াবি? কেন? ভাবি সাপের বাড়ি? শালার ভাইরা আমার সব সময় ওনার জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবতেছিলাম। বাল ভাবছো তুমি আমার? বউয়ের হাতে মার খাওয়া লোক শহীদ হয়। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলের ডিটেলস আমার চাই। কোনো সুধীর ভাই আমার বউরে থ্রেট দিছে, আমিও দেখব। পরের দিন, বাবা আমিও সাথে যাই। না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক, আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজোরি করেও কোনো লাভ হয় না। সুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজিই হয় না। সুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। তাদের ভেতরে আসতে দেখেই সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি সুভা, তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে? তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে, তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই। সুভা এক ধ্যানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো সুভা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করবে না? কাল আমার মা মারা গেছে, আর আজকে আপনি? না করিস না সুভা। বাবার কথায় মাথায় আকাশ ভেঙে পড়ে সুভার। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কোমাতে, এখন কিভাবে সুভা বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছা রাখবি না সুভা? চারপাশ থেকে বেশ প্রেশার পড়ে সুভার উপরে। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে। সুভা চলে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনার জলজ্যান্ত পড়ি। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যেই ভাইকে টপকিয়ে এই বাড়ির লোভে সুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আপনি আছেন আমাদের মতোই। সুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনও তার মায়ের 40ও হলো না, তার আগেই মেয়ের বিয়ে। এক বিয়ের জন্য মা মরল, আরেক বিয়ের জন্য যে আরও কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছার কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাত পোড়াতে পারে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না, তেমনই তাদের এক একটি ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো? চিন্তা করিয়েন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছু তো একটা হতে চলেছে। হঠাৎ করে বিরোধী দল এত চুপ হয়ে গেল কেন? তা তো হয়েছে আব্বা। মানে? আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হয়ে যাওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব কি এমনি এমনি হইতেছে? তামিমের কথা শুনে তানভীর সরকার এবার একটু নড়ে চড়ে বসে।
আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? সুভার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষেই আব্বাজান। তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনতে। সুভা মাকে আপনার বউ হিসেবে দেখতে চাই, মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন, আসলে লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করেই হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে হয়েছিল কিভাবে? তিন কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ঢালতো না আগে, তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলরের অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা, আমি উঠতাছি, আমার এখন আসলেই লজ্জা লাগতাছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবা যান। তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথে ঘর করছি, তার হাত ছাড়িনি। আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পিছনে না ফিরেই দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের, কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে পড়েন রাত বেরোতে। কখনো মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী, তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনো। তামিমকে জানালে আমাদের অঞ্জুমান মুফাসসালের টিকিট ধরিয়ে দেবে, কিন্তু ওকে তো জানাতেই হবে। আপনার মাথায় আসলে কি চলছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মইনুল উদ্দিন, সুভার বাবা এবং উপস্থিত তিনজনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতির নিচে কাটা পড়ব আমরা সবাই। তার আগেই নিউজ বের হবে। সঠিক সময় নমিনেশনপত্র জমা না দেওয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তামিম সরকার। মানে? আকাশকে দিয়ে সুভার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্র্যাক্ট করা, কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হলো। কিন্তু কালকে নমিনেশনপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙতে আসবে, আর ওদিকে আজমল শেখ নমিনেশনপত্র জমা দিবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকাত হোসেনকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম, আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নিব, মাঝখান থেকে শুধু বুড়িটা গেল। তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি, আর একবার সুভার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দিবে। আরশিনগরের রাজত্ব পাবো আমি। গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়ব। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির পাঠা হলো এই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফেরে, সুভাকে যদি সত্যিটা বলে দেয়, তার আগেই ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি, এটাও আপনার রক্ত না? মিয়া, আপনার তো পেটে পেটে শয়তানি। সুভা সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে। সুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায়। মারা যায় নাকি? মারতে হয়েছিল। এই বাড়ি, সুভার বাবার ইনকাম করার টাকা সবই আমার হবে। তামিম সুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরেই কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে ও সুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করেছিল, কোনো না কোনো দিন আমার অপরাধও বের করত। বহুত হারামি আছেন আপনি। পরের দিন। মায়ের মৃত্যুর এখনো 40 দিন হলো না আব্বু, তার আগেই বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশা থাকে তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমরা যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারো জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায় তাকে রেডি হতে বলে। সুভাও চুপচাপ বসে থাকে। ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়ার ঘটনাটা স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলে গিয়েছিলাম। সরি ম্যাম, বুঝতে পারিনি। কিছু না।
মায়ের মৃত্যুর শোকে সুভা এটা ভুলে গিয়েছিল যে তামিম নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় পেয়ে যায় সুভা। কবুল না বলাতে গুলি খেয়েছিল দুটো, বলাতে যে কয়টা খেতে হবে। সুভা মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে, কেবল একটি বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজী সহ 18 জন আসে সুভাদের বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে, ঠিক তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে। আইজ আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যে দ্রুত পায়ের শব্দ স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালেও সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়দিনে তামিমের ছায়ার সাথেও সুভা পরিচিত হয়ে গেছে। মামরার এখনো 2 দিনও হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব সাথে আরও কিছু বডগার্ডরা দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে ভয় দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজীর সাইড কাটিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বারে রাতপরি, কি লীলা খেলা তোর! বিয়ে করার এত শখ তোর 40 দিন অপেক্ষা করতি। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়িয়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধেনি, থাপ্পড় দিতে বাঁধলো কেন? বাহ, বউবার মুখে বুলি ফুটেছে দেখি। এতদিন তো জি জি আর স্টার জলসার নায়িকাদের মতো কাপাকাপি ছাড়া তেমন কিছু দেখলাম না বাল। বিয়ের খুশিতে মুখে খই ফুটেছে দেখি। সুভা তামিমকে কিছু বলতে যাবে, তার আগেই তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগেই তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটি সৌরভের দিকে নিশানা করে। চালাই দেই, কি বলিস? তামিম প্লিজ। আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গিয়েছিলি? তোর লীলা খেলার শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজীর দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজী, বিয়ে পড়ানো শুরু কর। তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গা এলিয়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন? 1 টাকা লেখেন। ভাই 1 টাকা? বউ টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নাই। আমি এমনিতেও ওরে ছাড়ব না। কাজী চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে। কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচণ্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল কবুল বল তাড়াতাড়ি, সারাদিন নেই আমার হাতে। তামিমের ধমকে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নাই। কাজী রেজিস্ট্রার সামনে দেয়, তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি। সুভা কাপা কাপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়া শেষ, খোদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা, বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস আমার মতো জাত হারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হায় রে সুভা, হুদাইয়া তো কান্তাসুস। নিজের মায়ের খুনির জন্য কি কেউ কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইব না তোর। সচক্ষে প্রমাণ দেখবি? না হলে তো ভাববি সব তোর জামাইয়ের জাউরামি। ওর কথা বিশ্বাস করিস না সুভা, ও মিথ্যা বলছে। নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খোদা, উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আইতাছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে
সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হুল্লো শুরু করে দেন। হ্যাঁ, আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজী বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসে আর সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসব। কাজীর তাগড়া কণ্ঠস্বর কানে আসতেই সুভার মা পিছনে ফিরে তাকায়। কাজীর বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি, আমি সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যায়। এটা কি হচ্ছে সুভার বাবা? যা হবার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে? সুভার বাবা এবং সালাউদ্দিন হক উচ্চস্বরে হাসতে থাকে। আমি এখনই তামিমকে বলে দেব, ও ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার হাত উঠিয়ে আধো আধো স্বরে মা বলে ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে রোয়ার দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পেছনে ফিরে তাকায়। সুভার বাবা! মাটিতে টলিয়ে পড়ে সুভার মা। তারপর আরও 3-4টে বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমান তামিমের ফোনে পুরো সিসিটিভির ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সুভার। না, সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি। শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তাও নিজের সারা জীবনের সঙ্গী দ্বারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাত পরি, এখন থেকে আমিই তোর অভিভাবক। তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে। কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানি হাসি দিয়ে তাকায় তার দিকে। তোর জন্য তো 12টাই বাজে। আহারে তামিম, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতে ভুলে গেলি? তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। আরে বলদারে, তোর কি তামিম সরকারকে বলদ মনে হয় যে তোর প্ল্যান বুঝবে না? নমিনেশন আমার প্রথম দিনই জমা দেওয়া শেষ, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তা কি করে সেটা তো দেখার একটু শখ আমারও আছে। সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। মানে এত কিছু, এত বুদ্ধি, সব বৃথা। কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইলো আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমারে দেখলে কি আজকে জন্ম নিচ্ছে মনে হয়? তোর মতো নেড়িকুত্তার সাথে নির্বাচনের আগে খুনাখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করব? এত কাঁচা খেলোয়াড় তামিম না। গোল্ডেন চাপাতিতে তোদের নাম উঠে গেছে। দেখি কোন দিন পরপারের টিকিট ধরিয়ে দেই। তামিম সুন্দর মতো সুভাকে নিয়ে যেতে থাকে আর পুলিশ এসে উপস্থিত 3জনকে গ্রেফতার করে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুভা চুপচাপ থাকে, একটি টু শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেকটা সময় লাগবে তার। তামিম চুপচাপ সুভাকে ধরে বসে থাকে। 23 মিনিটের মধ্যে তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তামিম সুভাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে। আমার আব্বা আমার থেকেও অ্যাডভান্স। তামিম সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হয়েছে বাপ? জানেনই তো আম্মা, আজকেও হার্ট অ্যাটাক করছে। তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ভেতরে আসেন বাবাজান। জি আব্বা। তামিম সুভাকে নিয়ে ভেতরে এসে সোজা সোফাতে বসায়। আব্বাজান, আজকে কিন্তু বিয়ে করেই বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়েশা সরকার এসে সুভাকে উপরে নিয়ে যায়। এমনিতে 2 দিন আগে গুলি খেয়েছে, আজকে এত কিছু। এত চাপ সুভার শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়েশা সরকারের সাথে উপরে চলে যায়। উপরে এসে সুভা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক ধাঁচের তৈরি। পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো। যে কেউ দেখলে বলবে আজকে নতুন দম্পতির রাত। পরক্ষণেই সুভা দেখতে পায় তার একটি ছবি তামিমের রুমে। আমার ছেলে তোমার জন্য আগে থেকেই সব বানিয়ে রেখেছে, আশা করি কিছুর কমতি পড়বে না। পড়লে বলো কেমন? সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। সুভাকে রুমে রেখে চলে যায় আয়েশা সরকার। তামিম তখনও বাবার সাথেই নিচে। তামিম, উপরে যে দেখ বাপ, সুভার কিছু লাগে কিনা। তামিম মনে মনে খুব খুশি হয়। ঠিক এই সময়টার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিল তামিম। জি আম্মা। তামিম খুব খুশি মনে উপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম সুভাকে নিজের করে পাবে।
যেদিন থেকে তামিম সুভাকে দেখেছিল সেদিন থেকেই তামিমের একটাই ইচ্ছে ছিল, সুভাকে নিজের বউ করে আনা। আজকে সুভা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসা হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্তি হয়। তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সুভাকে নিজের বউ করে এনেই ছাড়ল। তামিম 2 কদম সিঁড়িতে দিতেই পেছন থেকে মাহির তাকে ডাক বসায়, ভাই। চলার জিন্দেগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পেছনে। মাহিরের সাথে বাকি 4 বদমাইশও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার আর সময় পেলি না তোরা? 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসল। ভাই, আপনার লাইগ্গা একটা জিনিস আনছি। তামিম ভ্রু কুচকে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমকে কাগজে মোড়ানো একটি প্যাকেট দেয়। তারপর 5 জনই একদম সদর দরজায় এসে দাঁড়ায়। তোরা এত দূরে গেলি কেন? ভাই এমনি। তামিম সন্দেহ নিয়ে প্যাকেট খোলে। সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগীভাবে তাকায় সামনের দিকে। তারপর নিজের জুতো খুলে তাড়া করে তার লোকদের। পালা রে ভাই, খ্যাপসে। হাতের কাছে পাই খালি তোদের, আমার সাথে মশকরা। সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে পড়ে। আর অন্যদিকে রফিক, মানিক, মফিস গাছের উপরে উঠে যায়। তামিম এক পায়ে জুতো পরে, আরেক পায়ের জুতো হাতে নিয়ে তার পঞ্চপাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে এসে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতো একপাশে দাঁড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা দুজনই বাইরে বের হয় আর নিঃশ্বাস নিতে থাকে। বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল। শুধু মুশকিল নয়, অসম্ভবও বটে। আর একটু হইলেই আজরাইলের লগে আমার দেখা হইতো। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরকে কথাগুলো বলতে থাকে। হয় আমারও। মাহির আর সাকিব দুজনই খুব হাঁপাতে থাকে। রাতের বেলায় পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা, তাই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা করি তাইলে? তামিমের গলা শুনে সাকিব মাহির ভয় পিছিয়ে তাকায়। খাইছে রে, জলদি পানি থেকে উঠ। সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকায়। উঠতে কইছি। মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে, আর সাকিব তখনও পানিতেই বসে থাকে। তোরে কি স্পেশাল ইনভাইটেশন দিতে হইব? আসলে ভাই আমার তলদেশ ফাঁকা। হ্যাঁ, আপনার ভয় আমি লুঙ্গি খুলে নামে পড়ছি। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। তোর লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? ভাই গিট্টু তো মারি হয় না। কোন দিন জানি বোমা বানাইতে যাইয়া তোর লুঙ্গি আকাশে আর তুই মাটিতে নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিল মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি 3 বজ্জাত কই? মাহির ইশারা করে গাছের দিকে দেখায়। তামিম উপরে তাকিয়ে দেখে 3 জন গাছে ঝুলে আছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3 জনও সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে। তুই এমনি পা ফাঁক করে দাঁড়ায় আছিস কেন রে মানিক? আসলে ভাই তাড়াহুড়া কইরা উঠতে গিয়া সাল উঠা গেছে। তামিম সহ উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। বেচারা মানিক পা ফাঁক করে তখনও দাঁড়িয়ে থাকে। ভাই ভাবি শাক কিন্তু আপনার লইগে অপেক্ষা করতাছে। তামিম সুভার কথা শুনতেই আবারও হারিয়ে যায় অচেনা আবেগে। আজকে তামিম যেন আর নেই নিজের মাঝে। তামিম সুন্দর মতো বাড়ির ভেতরে চলে যায়, আর তার পঞ্চপাণ্ডবরা বাহিরেই থাকে। ভেতরে আসতেই তামিমকে তার মা হাতে স্বর্ণের বালা ধরিয়ে দেয়। এগুলো কিসের জন্য আম্মা? নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সব ওর নামে লিখে দেই। ওটা দিস, এখন এগুলো দে। তামিম বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে। সারাদিনের ক্লান্তি আর ধকলে সুভা বেশিক্ষণ বসে থাকতে পারে না। কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতে বেশ শিমশিম খায় সুভা। আজকে যেন পৃথিবীর সব থেকে একা মানুষটি সুভা নিজেই। না বাবা আছে, না মা আছে, আর না ভাই আছে। একটা সুন্দর সাজানো গোছানো পরিবার এক নিমেষেই শেষ। সুভা ভেবেও কুল পায় না কার নজর লাগলো তার উপরে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে সুভা নিজেই বিছানায় শুয়ে পড়ে আর গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম দরজার লক খুলে ভিতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাত পড়ি। তামিম দরজায় লক দিয়ে ধীরে ধীরে সুভার কাছে আসে। সুভার খুব কাছে এসে বসে। স্টার জলসার নায়িকাদের মতো এত মেকআপ নিয়ে কেডা ঘুমায়? তামিম বালাগুলো সাইডের টেবিলে রেখে সুভার মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত সুভার ছবি তুলতে থাকে।
ছবি তোলার এক পর্যায়ে তামিম সুভার গালে খুব গভীরভাবে চুমু খায়। তামিম চুমু দেওয়ার সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে আসে। সে পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তামিম তার খুব নিকটে, এত নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই। সুভা উঠতে ব্যস্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে। নড়িস না সেরি, মরে আসি। সুভা তামিমের কোনো কথা না শুনে দূরে সরে যেতে থাকে। সুভা যত দূরে সরে বসে তামিম তত কাছে সুভার গা ঘেঁষে বসে। সুভা একটু দূরে সরে বসে, তামিম একটু করে গা ঘেঁষে বসে। তোর কি করোনা হয়েছে সুভা? সুভা মাথা নেড়ে না বোঝায়। এডস হয়েছে? না। সোয়াসে কোনো রোগ? কিছুই হয়নি আমার। তাহলে এমন ফাল পারতাছোস কেন? সুভা ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। আমি প্রস্তুত না তামিম, আই নিড সাম টাইমস। তামিম সুভার মাথার ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে সুভার চুল লাগানো সমস্ত ফেক ফুল খুলে ফেলে। কোনো কথা নেই দুজনের মুখে। পিনপত্তর নীরবতা চলছে তামিম সুভার মাঝে। তামিম নিজের কাজে ব্যস্ত, আর সুভার নিঃশ্বাস ওঠানামা করছে। তামিম সুভার কাঁধের খুব কাছাকাছি নিজের মুখ আনে। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধ বরাবর পড়ছে। ভয় শুকনো ঢোক গেলে সুভা জড়বস্তুর মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। তামিম কি আজকে শুনবে সুভার বারণ? তামিম সুভার কানের পাশ থেকে চুল সরিয়ে সুভার কানের ঝুমকো খুলতে থাকে। তামিম খুব যত্ন সহকারে সুভার সমস্ত গয়না খুলতে থাকে। এক এক করে খুলে সব সাইডে রাখতে থাকে তামিম। তামিম সুভার থেকে একটু পিছনে সরে বসে। আলতো করে সুভার গলার নেকলেস খুলতে থাকে। তামিমের হাত নিজের পিঠে অনুভব করতেই শরীর ঠান্ডা হয়ে আসে সুভার। নেকলেস খুলে এক ঝটকাতে সুভাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম। তারপর সুভার হাতের চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে ফেলে তামিম। টিস্যু পেপার নিয়ে সুভার ঠোঁট মুছতে থাকে তামিম। যেই সাজ আমার জন্য না, সেই সাজ তোর শরীরে বেমানান রাত পরি। তামিম সুভার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তামিমের ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে উঠে যায় সুভার। সুভাদের দুটো রুমের সমান তামিমের ওয়াশরুম, চারপাশে আধুনিকতার ছোঁয়া। তামিম সুভাকে সোজা ড্রেস কাভারের সামনে নিয়ে যায়। তুই অন্য কারোর জন্য বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালিয়ে দেই। তামিমের কথা শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। এখানে তোর সাইজ মতো সব ড্রেস আছে, আর ওইখানে তোর ব্যবহৃত সব জিনিসপত্র। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই, কিছু পরিবর্তন করতে হলে বলিস, এনে দিব। সুভা তখনও তামিমের দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, না হলে আমি রেডি করিয়ে দিচ্ছি। না, আমি হচ্ছি, আপনি যান। কি বললি? বলেছি আপনি যান। আমি তোর যান এইটা বললি? সুভা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে, আপনাকে বাইরে যেতে বলেছি। চেতিস না সেরি, যাইতাছি। তামিম সুন্দর মতো বাইরে চলে যায়, আর সুভা কাবাডে এক পলকে সব ড্রেসগুলো পরক্ষণ করে নেয়। সবাই ভীষণ দামি, কিন্তু বাসায় পরে থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই। সুভা নাইট স্যুট নিয়ে সুন্দর মতো গোসল করে। প্রায় 30 মিনিট লাগে সুভার ফ্রেশ হতে। দরজায় এসে সুভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয়, একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে। সুভা আস্তে আস্তে দরজা খুলে বাহিরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পারে তামিম কোথাও নেই। সুভা একটু হাঁপ ছেড়ে বাঁচে। আমি এখানেই আছি। হুট করে তামিমের আওয়াজ ভেসে আসতে সুভা চমকে ওঠে। তারপর দেওয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতো দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে না হতে স্বামী পাগল হয়ে গেলি? লোকে বলবে আমি কালো জাদু করছি তোকে। সুভা তামিমের সাথে কথা না বাড়ানোই ঠিক মনে করে। সে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। ভেজা চুল, মুখও হালকা পাতলা ভেজা, নাইট স্যুট পরা সুভাকে দেখে তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে সুভার কোমর। ভালোবাসি সুভা, খুব ভালোবাসি তোকে। কেন ভালোবাসেন? ভালোবাসি তাই ভালোবাসি। তামিম নিজের মুখ সুভার মুখের সামনে আনতেই মুখ ফিরিয়ে নেয় সুভা। চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তামিম। আমি প্রস্তুত নই তামিম। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। তারপর সুভার চুলগুলো মুছতে থাকে। আমার ভাই? ঠিক আছে, পাশের রুমেই আছে। সুভা সাথে সাথে উঠে দাঁড়ায়। আমি দেখতে যাব বলেই সুভা বাইরে যেতে থাকে, কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সে। রুমে তো পাসওয়ার্ড দেওয়া, আর সুভা তো পাসওয়ার্ড জানে না, তাহলে কিভাবে বের হবে? তামিম পেছন থেকে এসে সুভার কোমর জাপটে ধরে, খুব শক্ত করেই জড়িয়ে ধরে।
ও এখন ঘুমোচ্ছে, নার্সরা সাথে আছে, তুই না গেলেই ভালো হয়। তামিম খুব শক্ত করে ধরে সুভাকে। সুভা তামিমের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় আর দরজার সাথে একটু চেপে ধরেই দাঁড়ায়। সুভা, তুই কি নেশা? সুভা চুপচাপ থাকে। তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিমের মাদকতাময় কণ্ঠ শুনে সুভা বুঝে যায় আজকে আর সে রক্ষা হবে না তার। তামিম নিজের মাথা নিচু করে সুভার গালে চুমু খায়। সুভার সাথে সাথে তামিমকে সরিয়ে দূরে সরে আসতে থাকে। তামিম আবারও সুভার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কাছে নিয়ে আসে। খিদে পেয়েছে। আমি প্রস্তুত না। বল দা বেডি, খানা খাওয়ার কথা বলছি, তোকে না। লজ্জায় মুখ নিচু করে ফেলে সুভা। তামিম সুভার হাত ধরে তাকে খাটে বসায়। তারপর নিজের হাতে খাবার নিয়ে সুভার সামনে ধরে। হা করো, খিদে নেই। নাটক একটু কমাইয়া দেখ বইন, আমাদের সংসারের জন্য ভালো হবে। হা কর। সুভা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ফেলে। বইয়ের উপরে জোর করা কুকুরের কাজ, আর আমি তামিম সরকার সিংহ, জোর আমি করি না। না, আপনি জোর করেন না, সবাই এমনি এমনি রাজি হয়। কিছু বললি? জি না। তামিম নিজের হাত দিয়ে সুভার মুখ মুছিয়ে দেয়। তোর মা মরছে আজকে 2 দিন, ভাই অসুস্থ, বাপ তো থেকেও নাই, তোকে আর কি জোর করব, তুই তো এমনিতেই হাফ মরা। এই জন্য এক নতুন তামিমকে দেখছে সুভা, এক ভিন্ন তামিম। আজকে আর হিংস্র তামিমের ছায়া সুভা দেখতে পারল না। ঘুমিয়ে পড়। আর আপনি? আমি বাইরে যাচ্ছি, তোর সাথে এক বিছানায় ঘুমোলে সকালে উঠে দেখতো আমার সর্বনাশ হয়ে গেছে। তামিম উঠে সুন্দর মতো বাইরে চলে যায়, আর সুভা রুমেই বসে থাকে। আজকে ভাইয়ের বাসর, আহা কি লজ্জা। বাসর আমার, আর তুই লজ্জা পাইতেছস কেন? তামিমের কণ্ঠ কানে আসতেই তার পঞ্চপাণ্ডব পেছনে ফিরে তাকায়। ভাই, আপনি রুমের জায়গায় গার্ডেনে কি করেন? মশার লগে পীড়িত করতে আইছি। তামিম এসে সোজা সকলের মাঝে মাটিতে বসে পড়ে। আই মাহির, বাপ্পা রাজার একটা ছ্যাঁকা খাওয়া গান লাগাতো। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের মুড এখন রাগের শেষ সীমানায়। ভাই, একটা কথা কমু? বল রফিক। আপনি এই সময় রুমের না থেক্কা আমাকে লাগে? বউ পাত্তা দেয় না। পঞ্চপাণ্ডব যে যার মুখে তাকায়। তামিম সরকারকে তার বউ পাত্তা দেয় না, এটাও ভাবা যায়? ভাই, আমি কই কি আপনি ভাবি সাপড়ে কালা জাদু করেন, আপনার পেছনে সারাদিন ঘুরব। বাবা কালামানিক, এদিকে আয় তো। তামিমের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবেগে আপ্লুত হয়ে নাচতে নাচতে তামিমের কাছে এসে বসে। তামিম নিজের হাতে হালকা থুতু দিয়ে ঠাস করে কালামানিকের মাথায় মারে। ব্যাস হইছে ভাই, আর একটা দেন না হালারে। তামিম রাগি চোখে তাকায় সাকিবের দিকে। তামিম তাকাতেই সাকিব অন্যদিকে তাকানোর ভান ধরে। এসব ফুকরি কালাম মুসলিমের জন্য হারাম, আর আমি খাঁটি মুসলিম, ইমানদার মানুষ। এমন আজাইরা বুদ্ধি দিলে তোরে বঙ্গোপসাগরে সুবামু। হ ভাই, আপনি এত ইমানদার, কথায় কথায় গলা কাটেন। তামিম নিজের জুতো খুলে ওঠে, আর সাকিব খুব জোরে দৌড় লাগায়। বাকি 4 জনে দৌড় লাগায় সাকিবকে ধরতে। এক পর্যায়ে সাকিব ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। ভাই, ওরে ওরে বোমের সাথে ভাই দৌড়ায় দেন। মির্জাফর মাহির, চুপ শালা, ভাইয়ের লগে মশকা। ভাই, ভাবে সাপের কসম, মারবেন না। তামিম নিজের জুতো আবার পরে ফেলে, তারপর মাটিতেই বসে পড়ে। তামিমের সাথে বাকিরাও বসে পড়ে। আদাত ইজ মোর ডেঞ্জারাস দ্যান মোহাব্বত। মানে ভাই, জিএসসি পাশ করলে তো বুঝতি। ওরে আমার এইচএসসি ফেল মাহির মিয়া, তুই ক ভাই কি কইছে? ভাই কইছে ডেঞ্জারাস কিছু হইব। তামিম বড় করে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। এই 5 পাগল কি আমার কপালে দেওয়া দরকার ছিল খোদা? ভাই, আকাশে কি দেখেন? তামিম একটি জোরে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলে। মনে হয় কোলান নেই, ডাক পেয়ন, উড়ছে চিঠি বেমানে। পঞ্চপাণ্ডব তামিমের কথা রাগামাথাও বোঝে না, তারাও আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাই, বল সাকিব, আমি বিয়া করব। তামিম সহ বাকি 5 জনই অবাক চোখে তাকায় সাকিবের দিকে। বোমা সাকিব বোমা না বানিয়ে বর সাজতে চাইছে, বিষয়টি অষ্টম আশ্চর্যের থেকে কম কিছু নয়। মাইয়া কেডা? সাকিব খুবই লজ্জা পায়, আর লবঙ্গ লতিকার মতো নেতিয়ে যায়। একটা বোরখা পরা মাইয়া। সাকিবের বোরখা পরা মাইয়ার কথা শুনে কালামানিক খুব জোরে গর্জে ওঠে। খবরদার বেডা, ওই দক্ষিণ পাড়ার বোরখা পরা মেয়েটা কিন্তু আমার। তোমার বাল, ওই মাইয়া আমারে ভালোবাসে। তোমার পু, ওই সেমরি আমারে ভালোবাসে। কালা,
বোমা! কালামানিক আর বোমা সাকিব খুব মারাত্মকভাবে লেগে যায়, আর তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিমের দিকে তাকিয়ে দুজনেই চুপ হয়ে যায়। কাহিনী কি? ভাই আমি কমু। না ভাই আমি। তামিম আবার মুখ গম্ভীর করে তাকায়। ভাই আমি কই? বল রফিক। ভাই 10 থেকে 15 দিন ধইরা একটা বোরখা পরা সেমরি আমাকেও আড্ডা দেওয়ার জায়গা দিয়ে যাতায়াত করে। সাকিব্বা আর মানিক্কা দুইটাকে দেখলেই হাসে, আর কেমন কুমুর বাঁকাইয়া হাঁটে। কিন্তু সেমরি ডাকে, ভাই আমরা কেউ মুখ দেখি নাই। না রে মাহির, ওহ তুই তো দেখাস নাই। তামিম একটু চুপচাপ বসে ভাবার চেষ্টা করে, আসলে দোষটা কার? ভাই ওই সেমরি আমারে ভালোবাসে। বালবাসে? ভাই ও আমারে ভালোবাসে, আমার থেকে 4,000 টাকা নিছে। কালামানিকের মুখে 4,000 টাকার কথা শুনে সাকিব খুবই রাগান্বিত হয়। মিছা কথা ভাই, আমি ওরে 6,000 টাকা দিছি পরশুদিন। তামিম উঠে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে। সবই তো বুঝলাম, কিন্তু ও ভালা কারে বাসে? কারে আই লাভ ইউ বলছে? সাকিব এবং মাহির দুজনেই চুপ থাকে। তামিম ভ্রু কুচকে তাকায় তাদের দিকে। আসলে ভাই ওই কখনো কথা কয় নাই সরাসরি, যাইতে আইসে টানা টানা চোখ দিয়ে তাকায় তো, আবার গায়েব হয়ে যাইতো। তামিম তারপর কালামানিকের দিকে তাকায়। আমারও সেম কেস ভাই, যাইতে আইতে তাকাইতো আর গায়েব হয়ে যাইতো। একদিন শুধু একটা কাগজে লিখছি অনেক বিপদে আছে, টাকা লাগলো, তাই দিছি। আমি তো ভাবছি আমারে মহব্বত করে। উপস্থিত সকলে ভেবে পায় না এরা কোন বোরকা পরা মেয়ের কথা বলছে। কেউ দেখেনি কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই জিন হইবার পারে। টাকলাম অফিসের কথা শুনে সাকিব আর মানিক দুজনেই শুকনো ঢোক গিলে। আচ্ছা সিসিটিভির ফুটেজ নিয়ে আয় তো মাহির। মাহির। তামিম মাহিরকে ডাকার সাথে সাথে দেখতে পায় মাহির তাদের থেকে বেশ অনেকটা দূরে চলে যাচ্ছিল। কিরে তুই এত দূরে কেন? ভাই হাগু চাপছে। এই সময় মাহির কিছু না বলে চুপচাপ যেতে থাকে, আর তামিমের সন্দেহ হয় তার যাওয়ার উপরে। মাহির যথেষ্ট ফিট, তামিমের সাথে জিমে পড়ে থাকে, তার হেলথ নিয়ে সহজে কোনো গড়বড় হয় না। ওরে ধরে নিয়ে আয়। তামিমের নির্দেশ মতো বাকি 4জন দৌড় লাগায়, আর তাদের দৌড়তে দেখে মাহিরও খুব জোরে দৌড় দেয়। তামিম তখনই বুঝতে পারে কিছু তো একটা রহস্য আছে। মাহিরকে ধরে সকলে তামিমের সামনে নিয়ে আসে। সত্যি কইরা বল কি করছোস? আসলে ভাই আমি সিরিয়ালের নায়িকাগো মতো না কইরা বল। ওই বোরখা পরা সেমরিটা আর কেউ না, আমি নিজেই। তামিম সহ সকলে হতভম্বের মতো তাকিয়ে থাকে চোখ বড় সড়ো করে, আর মাহির কালামানিক আর সাকিবের দিকে তাকায়। হালা আমার টাকা দে। কুত্তা আমার 4,000 টাকা দে। কালামানিক আর সাকিব দুজনেই মাহিরকে আড়ং ধোলাই দিতে থাকে। ভাই বাসান, ওরে আল্লাহ রে, ওরে মারে, ওরে বাবা রে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার ঝাড়িতে সবাই ঠান্ডা হয়ে বসে যায়। জীবনে প্রথমবার একটা প্রেম করলাম, তাও বেডা। আগে যদি জানতাম এটা বেডা আক্তার বেরি, জীবনেও প্রেম করতাম না। মাহির চুপচাপ বসে তাদের কথাগুলো হজম করতে থাকে, আর ব্যথা জায়গায় মলম লাগাতে থাকে। আমি কি কইছি আমি তোগেরও ভালোবাসি? তোরাই তো মাইয়া দেখলে কুত্তা পাগল হয়ে যাস। সাকিব আর মানিক খুব কড়া নজরে তাকায় মাহিরের দিকে। মাইয়া দেখলে হই, তোর মতো বেড়া দেখলে না। হালার ভাই, আমার যৌবনের প্রথম প্রেমে এমনি বরবাদ কইরা দিলি। মাহির মিটিমিটি করে হাসে। এখন আবার সাকিব খানের মতো গান গাইস না আমারে নিয়া, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। তোর বাল গাইমু। তামিমের পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে লেগে থাকে, আর তাদের ঝগড়া শেষ হয় না। কিন্তু তামিমের আজকে তেমন কোনো সতেজ রূপ দেখা গেল না। এই শান্ত তামিমকে তারা চেনে না। কথায় কথায় রক্তের বন্যা বইয়ে দেওয়া তামিমের এমন শান্ত চরিত্র বড্ড বেমানান তাদের কাছে। তারা একজন আরেকজনের দিকে ইশারা করে। তামিম এক দৃষ্টিতে নিজের ব্যালকনির দিকেই তাকিয়েছিল। এখনো লাইট জ্বলছে, হয়তো সুভা এখনো ঘুমোয়নি। তামিম চলে যাওয়ার পর সুভা চুপচাপ বেডের এক সাইডে বসে থাকে। এত বড় ঘর, তার উপরে অপরিচিত, ঘুম যে আসবে না তা বলাই বাহুল্য। সুভা কিছুক্ষণ পায়চারিও করে, কিন্তু অশান্ত মন। একদিনে পরিবারের সব শেষ, এত কিছু সুভা মানতে পারছে না। সকল কিছুর জন্য সুভা তামিমকেই মনে মনে দায়ী করে। না তামিম তার জীবনে আসতো, আর না এত কিছু ঘটতো। কিন্তু সুভার সব থেকে বড় ভয় হচ্ছে তার ভাইকে নিয়ে।
তার ভাইকে সে হারাতে পারবে না। এত বড় পৃথিবীতে তার ভাই ছাড়া আর কেউ নেই এখন। শুভা পায়চারি করতে করতে মনের অজান্তেই বারান্দায় যায়, যদি মনটা ভালো লাগে। তামিমের বারান্দাটা বেশ বড় হওয়ায় এখানে খোলা বাতাসে হাঁটতেও তার ভালো লাগবে। যখন ওইরূপ স্মরণ হয়, লাগে না লোক লজ্জার ভয়। খুব সুন্দর ছেলে কণ্ঠস্বর ভেসে আসে একটু দূর থেকে। শুভা একদম ব্যালকানির কিনারাতে চলে যায়। এত মনোমুগ্ধকর গলা একবার শুনলে যে কেউ ফিদা হয়ে যেতে পারে। শুভা একদম কিনারাতে যেয়ে দেখতে পায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব বসে আছে ঘাসের উপরে গোল হয়ে। তামিম মাঝে বসে গান গাইছে। শুভা খুব অবাক চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। এত মনোমুগ্ধকর গলা তামিমের। অবশ্য ছেলেদের গলায় খাঁটি বাংলা গান মারাত্মক সুন্দর লাগে। শুভার খুব ইচ্ছে ছিল তার সাথে যার বিয়ে হবে সে যেন তাকে গান গাইয়ে শোনায়, কিন্তু তামিমের সাথে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়াতে তার সকল ইচ্ছে নষ্ট হয়ে যায়, দাবা পড়ে মনে। তামিম গান গাওয়ার এক পর্যায়ে ব্যালকানিতে তাকায় আর হঠাৎ তার গান বন্ধ করে দেয়। শুভাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। তামিম চুপ হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায় সেদিকে, কিন্তু শুভাকে দেখার সাথে সাথে তারা চোখ নামিয়ে ফেলে। সকলকে কড়া নির্দেশ দেওয়া কেউ যেন শুভার দিকে ভুলেও না তাকায়। তামিম উঠে ব্যালকানির নিচে দাঁড়াতেই শুভার ধ্যান ভাঙে। এতক্ষণ যে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তা মনেই ছিল না। কোথায় যেন হারিয়ে গিয়েছিল শুভা। কি বউ, স্বামীকে ছাড়া ভালো লাগে না? আসবো নাকি উপরে? শুভা মাথা নেড়ে চুপচাপ ভিতরে চলে যায় আর তামিম হাসতে থাকে। ডরাইছে। তামিমের পিছু পিছু তার পঞ্চপাণ্ডবও এসে দাঁড়ায়। ভাবে সব মনে হয় আপনারে মিস করতেছে ভাই, শরমে কইবার পারতেছে না। তামিম সাকিবের কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়ে। শুভা তামিমের আশেপাশে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তামিম নিজেও মাঝে মাঝে ভেবে কুল পায় না এই একরত্তি মেয়ের জন্য এত পাগল কেন সে। ওর লজ্জা ভাঙতে হবে আমার, তা না হলে তোরা চাচা ডাক শুনতে পারবি না এই জন্মে। পঞ্চপাণ্ডব খুব খুশি হয়ে যায় আর তামিম চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। তামিম মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকের রাতটা স্মরণীয় বানাবে। তামিম চুপচাপ পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পুরো রুম অন্ধকার, শুধু ডিম লাইট জ্বলছে। শুভা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। তামিম শুভার পাশে গিয়ে দাঁড়ায়। কম্বলের জায়গায় আমাকেও তো জড়িয়ে ঘুমাতে পারতো, শয়তান সেমরি। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে শুধুমাত্র একটা ট্রাউজার পরে বের হয়। তারপর চুপচাপ শুভার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কম্বলের ভেতরেও ঢুকে পড়ে। শুভা কত সুন্দর চুপচাপ শুয়ে আছে পাশ ফিরে, আর তামিম তার দিকে হাঁ হয়ে অন্ধকারেই তাকিয়ে আছে। এভাবে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তামিম। তারপর হুট করে শুভার খুব কাছে গিয়ে তার কোমরে শক্ত করে ধরে আর নিজের সাথে মিশিয়ে নেয়। আবার কিছু একটা মনে হতেই শুভার কোমর ছেড়ে একটু সরে আসে। যা আল্লাহ, বউকে দেখে আমার নিজের কন্ট্রোল করার তৌফিক দান করো, আমিন। তামিম নিজেই নিজের মনে কথাগুলো বলতে থাকে। এটা প্রথমবার ছিল যখন শুভা তামিম একসাথে এক খাটে। তামিম জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু যখন পড়ল তার মনের অজান্তেই খুব করে পড়ে গেল। জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে শুয়ে আছে তামিম, তাও তার শখের নারী। শুভা চুপচাপ ঘুমালেও তামিমের চোখে ঘুম নেই। সে উপরের দিকে সোজা হয়ে শুয়ে থাকে, দৃষ্টি তার সিলিংয়ের দিকে। এভাবে বেশ কিছুক্ষণ পর তামিম চমকে ওঠে, কারণ শুভা ঘুমের মধ্যে তামিমকে কোলবালিশ ভেবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তামিমের পায়ের উপর এক পা আর শরীরের উপর হাত দিয়ে শুয়ে থাকে। তামিম মনে মনে খুব খুশি হয়। ইয়া আল্লাহ, আপনিই সাক্ষী, আমি জোর করি নাই, ও নিজে থেকে আসছে আমার কাছে। তামিমও সুযোগের সদ্ব্যবহার করতে খুব ভালো মতোই জানে। কেউ শুভাকে জড়িয়ে ধরে, তারপর তার গালে কিস করে খুব। শুভা একটু আড়মোড়া দিয়ে উঠলেও জাগনা পায় না। রাত ভারী হওয়ায় ঘুমও অনেকটা গভীর ছিল তার, কিন্তু তামিম থেমে নেই। সে একটু পর পর শুভার গালে গলায় কিস দিতে থাকে। খুব ভালোবাসি শুভা। তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে। একটা মানুষ আর একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার কথা শুনেও পিছু ছাড়ে না, ঠিক কতটা ভালোবাসলে বিয়ের দিনে ডিভোর্স করিয়ে নিয়ে আবারও বিয়ে করতে চায়। তামিম সরকার যে একজন প্রকৃত প্রেমিক পুরুষ সেটা বোঝার তৌফিক তোকে দিক আল্লাহ। তামিম নিজেই আনমনেই তুভাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে। আজকে তামিম সরকার আর খনি তামিম সরকার নয়, আজকে তামিম সরকার একজনের স্বামী, একটা মেয়ের দেওয়ানা। একটা মেয়েকে পাওয়ার জন্য সে 100টা খুনও করতে পারে, আবার সেই মেয়ে তার না হলে
নিজ হাতে তাকে পরপারেও পাঠাতে পারে। 17 বছর বয়সে চাপাতি হাতে নেওয়া তামিম সরকার আর আজকের তামিম সরকারের মধ্যে যেন এক আকাশ পার্থক্য। এই 11 বছর ধরে তামিম কতজনকে খুন করেছে সে নিজেও জানে না, কিন্তু একটা মেয়ের জন্য যে নিজেও খুন হতে প্রস্তুত সেটা সুভাকে প্রথম দিন দেখার পরেই তামিম বুঝতে পেরেছিল। তামিম অনেকক্ষণ ধরে জেগে থাকার পর সেও চুপচাপ শুয়ে পড়ে, তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে তামিমের মতো সুখী মানুষ আর দুটো নেই। তার পছন্দের মানুষ তার পাশে, যাকে পাওয়ার তীব্র বাসনা নিয়ে দিনের পর দিন তামিম নির্ঘুম রাত কাটিয়েছে। সকালবেলা দেরি করে ঘুমানোর ফলে তামিম সুভা দুজনের একজনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। মরার মতোই ঘুমায় দুজনেই। সচরাচর সুভা একটু সকাল করে ঘুম থেকে উঠত, কিন্তু এই 3 দিন এত কিছু হওয়ার পর আজকে শরীরটা যেন তার ছেড়েই দিয়েছিল। অন্যদিকে তামিম তার শখের নারীকে কাছে পেয়ে সমস্ত চিন্তা এক সাইডে রেখে ঘুমোচ্ছে। সকাল 9:45 সুভার ঘুম একটু আলগা হয়ে আসে। একটু আড়মোড়া দিতে যে সুভা অনুভব করে সে তার হাত পা ঠিকমতো মুভমেন্ট করতে পারছে না। তাও চোখ বন্ধ করে কিছুক্ষণ হাত পা নাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। ফলাফল শূন্য। সুভার এমন চেষ্টায় তামিমের ঘুমও আগলা হয়ে আসে। খুব বিরক্তি নিয়ে তামিম চোখ খোলে। সুভা পিটপিট করে নিজের চোখ খুলতে থাকে। সুভা চোখ খুলতেই তামিমের বিশাল বড় মুখ হঠাৎ করে দেখে একটু ঘাবড়ে যায় আর ভূত দেখার মতো কিছুক্ষণ চেয়ে থাকে। তামিমও হঠাৎ সুভাকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে। জীবনে প্রথমবার এভাবে সকালবেলা নিজের পরিবার ছাড়া অন্য কাউকে দেখতে পাওয়া এক অন্যরকম অনুভূতির পরিচয় দেয়। সুভা হুট করে উঠে বসে আর খুব ঘাবড়ে যায়। আপনি এখানে কি করেন? মা দেখলে কি হবে? তাড়াতাড়ি উঠুন, চলে যান। নাটক একটু কমাইয়া দেখ বোন, কালকে আমাদের বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় সুভা। কালকে যে তাদের বিয়ে হয়ে গেছে এটা দিব্যি ভুলে গিয়েছিল সুভা। তামিম সুভার হাত ধরে তাকে নিজের উপরে টেনে নেয়, তারপর তার চুলগুলো মুখ থেকে সরিয়ে দেয়। সকালটা যে এত সুন্দর হয় তোমাকে না দেখলে জানা হতো না। তামিমের মধ্যে প্রেমিক পুরুষটি আবারও জাগ্রত হয়ে ওঠে। সকাল সকাল শখের নারীকে কাছে পেয়ে তামিম মুডে চলে আসে। আমার একটু সময় লাগবে তামিম। কয় মিনিট? কয়েকদিন, কাম সারছে। তামিমের রোমান্টিক মুডে 12:30 বাজিয়ে দেয় সুভা, কিন্তু তামিমও জোর করে না, কারণ তামিম সরকার জোর করে না, সব অটোমেটিক হয়ে যায় নিজ ইচ্ছেতে। একটা চুম্মা তো দিতে পারবি? না, শয়তান সেমরি। তামিম সুভার কোমর ছেড়ে উঠে গিয়ে দাঁড়ায়। তামিম উঠে দাঁড়াতেই সুভা হাঁ করে তাকিয়ে থাকে তামিমের দিকেই। এমন শার্টলেস শুধু ট্রাউজার পরা অবস্থায় তামিমকে কল্পনাও করেনি সুভা। নিজের স্বামীকে কেউ চোখ দিয়ে সিডিউস করে? তামিমের কথা কানে আসার সাথে সাথেই সুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর তামিমও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর সুভা উঠে রুম গোছাতে থাকে। সুভা তামিমের জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে এক পাশে রেখে দেয় আর বিছানা গোছাতে থাকে। তামিমও কিছুক্ষণের মধ্যেই বাহিরে চলে আসে। তামিম বাহিরে এসে দেখতে পায় সুভা সুন্দর মতো তাদের বিছানা পরিষ্কার করছে। কথা ছিল আমার জীবন গোছাবে, তা না বিছানা গোছাচ্ছ, আজকালকার পোলাপাইন। তামিম এসে সুভার হাত ধরে ফেলে। এসব করার জন্য অনেক লোক আছে, তুমি মালকিন, তোমাকে এসব মানায় না। তামিমের কথায় সুভা কোনো উত্তর দেয় না। এটা তার বাড়ি, তার ঘর, সে যা বলবে তাই করতে হবে। তামিম সুভাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর নিজে নিচে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, শুভ সকাল। বৌমা কোথায়? সে ফ্রেশ হচ্ছে। তামিম তার বাবার সাথে টেবিলে বসে পড়ে নাস্তা করার জন্য। এমন কোনোদিন আসেনি যখন তানভীর সরকার নিজের ছেলেকে ছাড়া খেয়েছে। বাজান, সুভা কি উঠেছে? জি আম্মা। আচ্ছা, আমি ওর নাস্তা রুমে পাঠাই। কেন আম্মা? নতুন বউ, একটু প্রাইভেসি দরকার ওর। আয়েশা বেগম সুন্দর মতো উঠে নাস্তা নিয়ে উপরে উঠতে থাকে। তামিম, আজকে কিন্তু বাসায় থাকিস আব্বা। কোনো দরকার আম্মা? তোর বউ দেখতে আত্মীয় স্বজনরা আসবে। আমি তো এখনো দেখলাম না। কি? জি, আচ্ছা থাকবো। আয়েশা বেগম নাস্তা নিয়ে উপরে চলে যায় সুভার কাছে। লক খুলে দেখতে পায় সুভা চুপচাপ খাটের এক পাশে বসে আছে। ঘুম ভাঙলো আম্মাজান? হঠাৎ মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় সুভা। তারপর তামিমের মাকে দেখেই উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আন্টি। আন্টিকে? সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। কি বলবে কিছু ভেবে পায় না। তামিমের আম্মা মানে তোমারও আম্মা। আয়েশা বেগম নাস্তা রেখে সুভাকে সোফাতে বসায় আর তার সামনে খাবার পরিবেশন করে। আমার ভাই আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ,
সকালে আমি তাকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি নিজের হাতে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের মায়ের দিকে। আজকে তার নিজের মা থাকলেও হয়তো এমনই করতো, বাইরের থেকে বেশি। দেখি হাঁ কর। আমি মানে আরে সেমরি হাঁ কর। সুভা চুপচাপ হাঁ করে খেতে থাকে আর বুঝতে পারে তামিমের এত শুদ্ধ ভাষা ব্যবহার করার পেছনের কারণটা কি। তামিম একদম তার মায়ের মতো বিশুদ্ধ ঢাকাইয়া, কিন্তু একজন প্রধানমন্ত্রীর স্ত্রী এমন কিভাবে হয় সেটা বুঝতে পারে না সুভা। এত মিশুক, এত সিম্পল, এক কথায় মাটির মানুষ যাকে বলে। বউ শাশুড়ির যুদ্ধ নতুন কিছু না, এটা প্রাচীন কাল থেকে চলে আসছে। আমি কিন্তু তেমন শাশুড়ি না, কিন্তু আমার পোলারে কষ্ট দিলে আমি কিন্তু রিনা খান হয়ে যাব। সুভা তামিমের মায়ের কথা শুনে হাসতে থাকে। এই তো, সবসময় এভাবেই হাসবি, আর আমি কিন্তু তোর মা, একদম পর ভাববি না। সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আয়েশা বেগম সুভাকে খাইয়ে দিয়ে তাকে একটা শাড়ি আর কিছু গহনা দিয়ে সুন্দর করে রেডি হতে বলে চলে যায়। তামিম সরকারের বউ বলে কথা, একটু ঠাটবাট না হলে চলে না। কিন্তু বিপত্তি বাঁধে শাড়ি পরা নিয়ে, কারণ সুভা শাড়ির কুচি তুলতে পারে না, চেষ্টা করলেও সুন্দর হয় না। তামিম আর তানভীর সরকার খেতে বসেছিল সবেমাত্র। ঠিক তখনই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। আসসালামু আলাইকুম বড় বাবা। সবাই একসাথে তানভীর সরকারকে সালাম দেয়। এটা তাদের এক প্রকারের অভ্যাস বলা যায়। প্রতিদিন সকালে এসেই সকলে তানভীর সরকারকে সালাম দেয় আর একসাথে নাস্তা করতে বসে। তামিমের পাশের চেয়ারগুলোতে দখল করে বসে তারা সব সময়। আজকেও তার ব্যতিক্রম নয়। সার্ভেন্টরা সুন্দর মতো তাদের খাবার পরিবেশন করে। তামিম চুপচাপ খেতে থাকে। তফসিল ঘোষণা হবে আজকে বাবাজান। জি আব্বা, খবর রেখেছি। এবারও আপনি ভারী ভোটে এমপি নির্বাচন হবেন। আমি এমপি না হলেও আপনি প্রধানমন্ত্রী হবেন, এটা গ্যারান্টি। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এখন আপনি আমার ছেলে পরে, একজনের স্বামী আগে। যদি স্বামী ব্যর্থ হন তাহলে আমি বাবা হতে ব্যর্থ হব। তামিম তানভীর সরকারের কথার আগামাথাও কিছু বুঝতে পারে না, চুপচাপ তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে। আপনার আম্মার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। কুখ্যাত এমপি পুত্র থেকে শান্ত মন্ত্রী হয়েছি, পুরোটাই আপনার আম্মার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আব্বাজান, আমি আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, নিজের ভালোবাসারও। আমি এমপি তামিম সরকার পরে, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আগে। তামিম খাওয়া ছেড়ে উঠে বের হয়ে যায়, তামিমের সাথে তার পঞ্চপাণ্ডবও। তানভীর সরকারের বুকের হাহাকার আরও বেড়ে যায়। তাহলে কি তার অতীতের পাপই ছেলেরূপে ফিরে এসেছে তার কাছে? তানভীর সরকার নিজের ছেলে বলতে অজ্ঞান। সারা দুনিয়া একদিকে, তামিম আর একদিকে। তানভীর সরকারের সারা জীবনের আফসোস সেই 11 বছর আগের বোকামির জন্য। না সেদিন সে এত বড় বোকামি করত, আর না তার নিষ্পাপ ছেলে আজকে একজন পেশাদার খুনিতে পরিণত হয়েছে। সে 11 বছর আগে 27শে জানুয়ারি, যেদিন তানভীর সরকারের বোকামির জন্য নিজের ছেলেকে খুনি হতে দেখে। একদিনে 23 জন নেতাকে পরপারে পাঠায় তামিম। অবশ্য এটা নিয়ে কম জলঘোলা হয়নি, কিন্তু পুরোটা এমনভাবে সাজানো হয় যেটার জন্য তামিম সে যাত্রায় জেলে যেতে যেতে বেঁচে যায়। কিন্তু তার সব থেকে বড় আফসোস হচ্ছে নিজের ছোট ছেলে তাহসিনকে হারানো। তানভীর সরকার এক ছেলে হারিয়ে এখন আরেকজনকে হারাতে চায় না, তাই তামিমের প্রতিটি পাপের হিসেব সে গোপন রাখে, দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তামিম আজ অবধি যতগুলো অন্যায় করেছে সব কিছুর প্রমাণ তানভীর সরকার মুছে দিয়েছে। প্রতিবার সোনার বালতি করে দুধ দিয়ে গোসল করিয়ে ছেলেকে শুদ্ধ করে, কিন্তু দিন শেষে তামিম সেই রক্তাক্ত শরীর নিয়েই ফেরে। তামিম সরকার যেদিন জানতে পারে তামিম একজন মেয়েকে ভালোবাসে, সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এ যাত্রায় হয়তো তামিম মানুষ হবে। কিন্তু না, তা হয়নি। তামিম তার আব্বাজানের থেকে বেশি কাউকে ভালোবাসে না, আর না বাসতে পারবে। এটাই সব থেকে বড় আফসোস তানভীর সরকারের। তামিম তার জিপ নিয়ে সোজা বেরিয়ে পড়ে পার্টি অফিসের উদ্দেশ্যে। তামিমের মুখের দিকে তার লোকেরা হাঁ মেলে তাকিয়ে থাকে। আমার কি রূপ গজাইছে? এমনি তাকাইছিস কেন তোরা? ভাই, আপনার গলায় কোনো দাগ নাই কেন? তামিম খুব জোরে গাড়ি থামায় আর পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। এমনিতেই বউ পাত্তা দেয় না, তার উপরে কাটা ঘায়ে লবণের ছিটা। ড্রেনের পানিতে গোসল করতে তোকে কেমন লাগবে এখন? তামিমের ইশারা বুঝে সকলে একদম শান্ত হয়ে যায়। তামিম একবার খেপলে আর রক্ষে নেই। ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4টে। তামিম এখনও বাড়ি ফেরেনি। সুভাকে রেডি করে নিচে আনা হয়েছে। এক এক করে সকল মহিলা মণ্ডলী সুভাকে দেখে আর অনেক উপহারও দেয়। চুপচাপ বসে থাকে সুভা। কই, তামিমের বউ কই?
সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভেতরে মেয়েকে নিয়ে প্রবেশ করে তামিমের ফুপি আইলা বেগম। চোখে তার মোটামুটি রাগ, কারণ নিজের মেয়েকে তিনি তামিমকে বিয়ে দিতে চেয়েছিলেন, সেটা আর হলো না। এই তো ননদিনী, আমার পুতের বউ এইদিকে। তামিমের ফুপি বেশ ভাবসাব নিয়েই ভেতরে প্রবেশ করে। সেখানে আরও বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যের স্ত্রীরা এসেছে। সুভাকে দেখার জন্য বাইরের লোকদের বারণ করেছে তামিম। কোনো পরপুরুষ তার বউকে দেখুক, এটা খুবই অপছন্দ তামিমের। তাই কর্মীরা সবাই বাইরে তানভীর সরকারের সাথে আলাপ আলোচনায় মেতে উঠেছে। তা কোন জাতের মেয়ে এনেছিস রে আয়েশা? বড় পরিবার তো। সে তামিম সরকারের বউ, এটাই তার সবথেকে বড় পরিচয়। ভিড়ের মধ্যে দিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব আসতে থাকে। সুভা তখনও মাঝে বসা। তামিম আসতে সকলে একটু হলেও ভয় পায়। তামিম সরকার কেমন, এটা কারো অজানা নয়। তামিম ভেতরে আসতেই গাঢ় লাল রঙের শাড়ি পরা সুভাকে দেখতে পায়। হালকা স্বর্ণের গয়না পরা, আকাশ থেকে নেমে আসা কোনো পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম এই নিয়ে দ্বিতীয়বার সুভাকে শাড়ি পরা অবস্থায় দেখে। প্রথমবার ছিল খুব রাগে, তেমন একটা নজর দেয়নি, কিন্তু এবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে সুভার দিকে। লাল জামদানি, হালকা গয়না আর হালকা সাজ সুভাকে অতুলনীয় সুন্দর করে তুলেছিল। অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল সুভা। আমাকে কেউ ধর রে। তামিম শরীর ছেড়ে দিয়ে পেছনে পড়ে যেতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকলে মোটামুটি আঁতকে ওঠে। হঠাৎ তামিম এভাবে মাথা ঘুরে পড়ে গেল। আব্বা, কি হয়েছে তোর? ঠিক আছো? হাঁটাটা কাম্মা।